পেঁয়াজ আনছে সিনুনি পেঁয়াজ, ওই দেখো আলু আনছে সিনুনি আলু, ওই দেখো টমেটো রসুন আদা বাজার আনছে। এবার এগুলো 2 পুটলা আছে, দেখি খুললা গিটা গিটা আছে। এই ছোট পুটলা দেখা যায়, পুটলাটার জন্য কিটা আছে। দূর পোলট্রির মাংস, এটা আমার মায়ের লেগে হুদা আনছে, তাহলে এটা তো অন্য মাংস হইব। খেলই খাসির মাংস আনছে। এই দেখো খাসির মাংস আনছে, আর এটা আমার মায়ের লেগে আনছে। আমার মায়া তো খাসির মাংস খায় না, এই লেগে মায়ের লেগে পোলট্রির মাংস আনছে। খাসির মাংসটার বালা করে ধুয়ে আনছি, ধুয়ে জুড়ি তুলছি যাতে জোল টোল না থাকে, জলটা ধুয়ে জায়গা, জল উঠলে মাংসটা টেস্টি লাগবে না। এবার বলো লইছি, সব মশলা কইরা লইছি, রসুন পেঁয়াজ মরিচ ধনিয়া হলুদ জিরা আদা লবণ তেল, পেঁয়াজ কুচি করে লইছি, পেঁয়াজ টুমটুম করে লইছি, আর আলু দি একটু লাল লাল করে বাইজা লইছি, আর টমেটো সাইড কলি করে লইছি। এবার দেখো মাংসটা আগে মাইকা এটারে 20 মিনিট আছে না ডাইকা রেখা দিব, সব মশলা দি দিতাছি। একটু মশলা রেখে লইছি, আমার মায়ের তো খাসির মাংস খায় না, আমার মেয়ের লেগিয়া একটু মশলা রেখেছি। এই দেখো আমার মেয়ের পোলট্রির মাংসটা অল্প শুধু তো বেশি খাইতে পারে না, 1-2 টুকরা খাইবো, কিন্তু মায়েরা সারা খাইতে তো আর ভালো লাগতো না। আলু রক্ষণে দিতাম না, এটা তো বাজ্যা লইছি, যেহেতু খাসির মাংস একটু সিদ্ধটা বেশি লাগবো, আলু দিয়ে একটু কুসাইলে তারপর আলু দিয়ে দিমু, এরপর টমেটো দিমু পেঁয়াজ দিয়ে দিমু, দিয়ে কতটুক করে নামাইলাম। বাজ্যা লইছি যেহেতু মোটামুটি আদা সিদ্ধ হয়ে গেছে গা, এটা ওখানে যদি এক লগে ডলার দেই তাহলে তোমার একবারে আলু গুলে দেবো, আলু পাওয়া যেত না, পেঁয়াজ পাওয়া যেত না, টমেটো পাওয়া যেত না, মাংস হয়ে যাবো শুক্কা। টমেটোটা লামাইবার আগে দিলে মাংসটা টেস্টি লাগবে। ওই তো মাংসটা ধুলছি, ডলার পরে রাইখা কত সময় রাইখা দিব। এবার আমার ফুসকুসোনারটা অল্প দূর মরিচ দিছি, অল্প দূর রসুন দিছি, অল্প দূর আদা দিছি, অল্প দূর জিরা দিছি, অল্প দূর হলুদ দিছি, অল্প দূর ধনিয়া পাতা দিছি, আর অল্প লবণ দিছি। কড়াই গরম হয়েছে, এবার তেল দিই। আগে আলু ভাজছিলাম, একটু তেল রয়ে গেছে, অনেক একটু দিছি, গরম হোক তেলটা একটু।
এই কড়াইয়ে আমার মেয়ের পোল্ট্রির মাংসটা বসাইছি, এটার ভিতরে খাসির মাংসটা তেজপাতা দিয়ে আগে ধুইয়া লইছি, একটু গরম করুম, চিরা নিয়ে দিন। তেজপাতাটি লাল লাল হইছে, এবার পেঁয়াজটা দিয়ে দিন। এই তো পেঁয়াজ, পেঁয়াজটা বাড়তে বাড়তে লাল লাল হইব, এরপরে মাংসটা দিয়ে দিন। পেঁয়াজটা লাল হয়ে আইছে, দেখো মোটামুটি লাল হয়ে আইছে, আর একটু লাল হইব। মাইকা রেখে দিয়েছি 20 মিনিট, এটা মরিচ আইছে, এখন ডাইলা দিন। গ্যাসটা একটু কমাইয়া তারপরে ডাক্কা দিয়ে দিন। এই যে কুসা সাগা, একটু কুসা সাগা অনেক পেঁয়াজ, আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে দিন। কালারটা দেখো সুন্দর আছে, আমি একটু ডাইকা দিব, আবার সামথিং একটু ডাইকা দিব, আবার সামথিং একটু ডাইকা দিব, এরপরে ঝুলটা দিব। মোটামুটি আলু, পেঁয়াজ, টমেটো একটু রোজ যাইছে, চুল দিলাম। লাড়া দিয়ে লই, এবার আটকে দিব। ঝুলটা একটু বেশি দিছি কে ফাটা, খাসির মাংস তো একটু সিদ্ধ হইতে সময় নিব,
পোল্ট্রির মাংস হইলে তো কষায় টষায় খাইতে ভাল লাগে। খাসির মাংস একটু ঝুল টুল থাকলে ঝুলটা খাইতে টেস্টি লাগে। ডাইক্কা দিমু, তারপর উল্টাইয়া পাল্টাইয়া নামামু। তরকারি মনে হয় মোটামুটি হয়ে গেছে গা। মোটামুটি হয়ে গেছে গা। ওই দেখো এমন হয়েছে তরকারিটা, একবারে কষাই না, একটু একটু ঝুল রাখছি। যেহেতু খাসির মাংস একটু ঝুল না রাখলে ভালো লাগতো না, তাই এতটুকু ঝুল রাখছি। এই দেখো শশা আনছে, আগে শশা আনছিল না, ওখানে গিয়ে শশা আনছে। শেষ হয়েছে খাসির মাংস রান্দা, খাওয়াটা হইব। আর অন্য কিছু রান্দা হয়েছে, সব তো আর শেয়ার করুন জানা, ভিডিওটা বড় হয়ে যাবো গা।